চুমুর আমি চুমুর তুমি চুমু দিয়ে যাচ্ছে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই পুরো বিষয়টাকে নিয়ে। আমার এত মজা লেগেছে না। দেখো, আমি যখনই মেট্রো সিনটা হয়েছিল, মেট্রোতে কন্ট্রোভার্সি হয়েছিল, চুমু হয়েছিল, তখন আমি কথা বলিনি, ঠিক আছে। বাট এখন দেখছি এই সবাই মিলে সবাই কথা বলছে, ভাই এক্সাইটেড লাগছে, চুমু নিয়ে কথা বলবো, ভাই উদিত নারায়ণ নিয়ে কথা বলবো। আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই এসব নিয়ে কথা। ছোটো বাচ্চা ছেলে, ছোটি বাচ্চি হো গিয়া। আমি তো সেটাই বলবো। বাট না, সিরিয়াসলি যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কেউ এটা ভাবছি না কেন যে মেয়েটার ভালো লেগেছে না খারাপ লেগেছে। মানে আমার সত্যি সত্যপ্রেম কি কথা, সত্যি ওই কথাটাই আমার বারবার মনে হবে যে কিয়ারা আদবানি বলেছিলেন না যে বেস ওয়ান বেস টু, সেই সেই জায়গাটা আমার মনে হচ্ছে। যদি যদি মেয়েটার ভালো লেগে থাকে তাহলে ভাই 69-এ 69 করে দিই। আলাদাই খেলা হয়েছে ভাই। মানে এজটা তুমি দেখেছো, উদিত নারায়ণের এজটা কিন্তু 69, ঠিক আছে। পারফেক্ট এজে পারফেক্ট কাণ্ড ঘটিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো, এটা মজা করার মতন বিষয়। দেখো, আমি যদি প্রথমত আমি কোন চুমুটাকে নিয়ে ক্রিটিসাইজ করবো আর কোন চুমুটাকে নিয়ে করবো না, তাতে কার ভাই কী ছেড়া যায়, আমি তো সিরিয়াসলি যাই না ভাই, কার কী যায় আসছে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা আলোচনা করছি, আমরা এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি দুটো ভিউজ পাওয়ার জন্যে, কারণ কালকে রঘু ডাকাচ্ছিল বলে কী ভাবেছিস আজকে ওই চুমু নিয়ে কথা বলবো না। আজকে আমার কাছে কন্টেন্ট নেই ভাই, চুমু নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। যাই হোক, এই জোকস নিয়েই তো, জোকস অফ পার্টটা, জোকস নিয়েই তো এই পুরো ভিডিওটা। বাট উদিত নারায়ণের বয়সে গিয়ে সত্যি মানে একটা বয়স হয় যে টাইমে তুমি তোমার ওয়াইফকে পাচ্ছ, তোমার বয়সের সমস্ত রকম লাস্ট তুমি মিশিয়ে নিচ্ছ। ওয়াইফ না, গার্লফ্রেন্ডকে পাচ্ছ, তারপরে ওয়াইফকে পাচ্ছ, তারপরে কাউকে পাচ্ছ না, তারপরে তুমি ফ্যান্সকে ধরেই চুমু খাচ্ছ, ঠিক আছে। ব্যাপারটা এরকম। দেখো, আমার সবসময় মনে হয় যে দেবদা বা এসআরকে বা অক্ষয় কুমার বা যারা মানে টপ লাইক সুপারস্টার্স রয়েছে, তাদের থেকে না কিছু কিছু জিনিস শেখা উচিত। যদিও মানে তাদের অ্যাকচুয়ালি উদিত নারায়ণকে দেখে শেখা উচিত যে কতটা ভালো। মানে আমি এই রিসেন্টলি কয়েকদিন আগে বেঙ্গল ট্যুরে গেছিলাম খাদানের সময় দেবদার সঙ্গে। একটা মেয়ে কাঁদতে কাঁদতে দেবদার কাছে আসে, দেবদাকে জড়িয়ে ধরে এই করে, সেই মেয়েটা এরকম করছিল। তো সেটাকে নিয়ে বিশাল ভাইরাল হয় আর কি। সেই পার্টিকুলার ভিডিওটা দেখবে খুব ভাইরাল হয় সবার, মানে যার যার চ্যানেলে ওই শর্টস বা ইত্যাদি যা ভিডিও আছে ওটা খুব ভাইরাল হয়। তো সেই সময় দেবদা দম করে ধরে যদি চোখে হেরিয়ে দেয়, হায় ভগবান, সাহস কত! মানে এরকম এরকম সাহস কেউ করবে না। এবং এটাকে অ্যাকচুয়ালি ঠাড়কি বলে। মানে উদিত নারায়ণের জায়গায় এখন যেটা লাগানো হচ্ছে চু 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 চুর বিপ 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 আমি দিয়ে দিল, চলো, এটাই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অ্যাকিউরেটলি মেয়েটা গালে চুমু খেয়েছে কি, এরকম তো অনেক ফ্যান্সরা আছে যারা সেলিব্রিটির গালে গিয়ে চুমু খায়। এটা নিয়ে তো আলাদা করে কোনো কিছু বলার নেই। এবং সেখানে সেলিব্রিটি তার মানে একদম ঠোঁটে কিস, ভাই আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার ভাই। ও চুমু খেয়েছে, হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে চুমু খেয়েছে, বেশ করেছে। দেখো, আমি মেট্রোর চুমুটাকে কেন বলি, কারণ একটা প্রেমিক প্রেমিকা, এই যে কালকে কারা কারা রাস্তায় বেরিয়েছে তুমি বলো। আমি ওর বাবার সাথে রাস্তায় বেরোচ্ছি ভাই, ওই রাস্তায় দেখছি কিস করছে, করতেই পারে, দ্যাটস ইট। এটা নিয়ে এত তামঝাম করার কিছু নেই, কারণ দুজন প্রেমিক প্রেমিকা তাদের মানে সম্মতিতে দুজন অ্যাডাল্ট চুমু খাচ্ছে, খেতেই পারে, যে কোনো জায়গায় খেতে পারে। এবং তুমি যদি দেখো আমাদের এখানকার ল এর ভিতরেও লেখা রয়েছে যে চুমুটা তুমি মানে একদম কনফিডেন্টলি খেতে পারো। এই চুমু নিয়ে এত চুম্মাচাটি ব্যাপার রয়েছে। আমার খালি মানে একটা প্রেম প্রেম টেম বলে একটা ছবি হয়েছিল, সেখানে চুমু নিয়ে এত খিল্লি ছিল না, হেভি ব্যাপার ছিল ওটা, আমার হেভি লেগেছিলো ওই সময়। চুমুতেই পা হড়কে গেছে আর কি, ব্যাপারটা এরকম। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি দেখি ওটা ওটা তবু মেনে নেওয়া যায়। এটা কি একটা মেয়ে, মানে সে আনকমফোর্টেবল ফিল করেছে না তার হেব্বি লেগেছে, এইটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। যদি তার মানে তার হেব্বি লেগে থাকে যে অফ উদিতজি আমাকে চুমু খেয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে, এটা যদি মেয়েটার মনে হয়ে থাকে তাহলে উদিতজি ঠিক আছে ভাই। যদি মেয়েটার আনকমফোর্টেবল, সিরিয়াস না, এটা এটা খুব সিরিয়াস ব্যাপার, মেয়েটা যদি আনকমফোর্টেবল ফিল করে থাকে তাহলে উদিত নারায়ণ কিন্তু তার পারমিশন না নিয়ে চুমুটা খেয়েছে, ঠিক আছে। মানে সেও যেরকম উদিত নারায়ণের পারমিশন না নিয়ে উদিত নারায়ণের গালে চুমুটা খেয়েছে, উদিত নারায়ণও কিন্তু তার পারমিশন না নিয়েই তার গালে, মানে তার গালে কোথায়, তার লিপে চুমু খেয়েছে। আমি দেখলাম একজনের সাথে করেনি এটা উদিত নারায়ণ, যারা যারা সামনে আসছে উদিত নারায়ণের সবাই চুমু খাচ্ছে ভাই। এটা এটা দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে 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 মেয়েগুলি গিয়েছিলেন তারা প্রত্যেকেই হয়তো চুমুটাই খেতে গিয়েছিলেন, তাদের ভালো লেগেছে, তারা তো কোনো জায়গায় কোনো স্টেটমেন্টে এসে বলেননি যে না আমার চুমু খেতে ভালো লাগে না, বা আমাকে মলেস্ট করা হয়েছে, বা আমাকে আমাকে খারাপভাবে ইয়ে করা হয়েছে, এটা তো ঠিক না। এই ব্যাপারগুলো তো সেই মেয়েগুলো বলেনি, তাদের ভালো লেগেছে, তাহলে আমাদের এত কী ভাই। ব্যাপারটা এটাই, আমার কাছেও এটাই একদম সিম্পল ব্যাপার। কিন্তু যদি আমাকে এথিক্সের দিক দিয়ে বলো তাহলে আমি বলবো যে এথিক্স আবার কি, আমি নিজের চ্যানেলেই এথিক্সরা কিনা আবার এথিক্স, যাই হোক। বাট আমাকে যদি আমার দিক দিয়ে বলো তাহলে আমি বলবো যে এটা ঠিক মানে ঠিক না অ্যাকচুয়ালিতে।
তোমার ইমেজটাকে নিয়ে এরকম ধাজিয়াপ্পা উঠবে, সবাই খিল্লি করবে, তোমাকে উদিত নারায়ণের জায়গায় চু 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 বলবে, আর বললাম না যাই হোক, আর সবাই তোমাকে এরকম খিলটিলি করবে আর কি তোমাকে নিয়ে। আর তুমি একজন লেজেন্ডারি সিঙ্গার, এটা নিয়ে কোনো মানে কথা নেই, তবে এই যে সন্দেহ নেই আর কি আমাদের। কিন্তু দেখো এই যে একটা ছোটোখাটো কারণের জন্য এই ধরনের জিনিসপত্র হয়, এবং এটা আবার কিছুজন বলছে এটা ঠিক করেছে, এটা ওয়েস্টার্ন কালচারে এরকম ধরনের জিনিসপত্র হয়। দেখো তাহলে তো আমরা পুজো করছি কেন? ওয়েস্টার্ন কালচারে তো পুজো হয় না, আমরা ওদের কালচারে অ্যাডাপ্ট কেন করতে যাব? আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা আমাদের কালচারে আমরা ভালো আছি, আমরা ইন্ডিয়ান, আমরা প্রাউড ফিল করি আমাদের কালচারটাকে নিয়ে, আমরা কেন অন্যের কালচারে অ্যাডাপ্ট করতে যাব? এটা আমার পার্সোনালি মনে হয়। ওয়েস্টের কালচারে এটা হয়, আমাদের এখানে এটা নিয়ে এত হাউচাউ করার কিছু নেই, বা এত মানে হুল্লাহাটি করার কিছু নেই, এটা যারা বলছে আমার মনে হয় এটা ঠিক নয় অ্যাকচুয়ালিতে। কারণ একটা মানে ওয়েস্টের কালচার হোক বা মানে এখানের কালচার হোক বা ইন্ডিয়ান কালচার হোক বা যাই হোক, যে কোনো জায়গাতেই একটা মহিলার পারমিশন না নিয়ে তাকে দুম করে চুমু খাওয়া এবং সেটা লিপ অন লিপ ঠিক না। এটাকে কখনোই আমি অন্তত পার্সোনালি সমর্থন করি না। আমার এটা পার্সোনাল মতামত, আমার এটা মনে হয় যে এটা ঠিক না। তবে অ্যাকচুয়ালি কী বলো তো, এইটাই যদি শ্রেয়া ঘোষালের গেলে একটি পুরুষ করতো, একটা পুরুষ চুমু খেত, তাহলে কিন্তু সেই পুরুষটিকে নিয়ে মারাত্মক মানে হয়ে যেত, সাংঘাতিক এই বাউন্সার ফাউন্সার উঠে এসে একাকার কাণ্ড হয়ে যেত। ঠিক আছে, শুধু গালে করলে শ্রেয়া ঘোষাল উঠে এসে করতো এরকমটা না। কিন্তু উদিত নারায়ণ যেটা করেছেন, যে উনি তো ভাই পাচ্ছেন না এখন, কী বলবো আর, তাই জন্য উনি করে নিয়েছেন ভাই, পেয়েছেন সামনে সুযোগ, ছাড়া রয়েছে, সাট করে নিয়েছেন, ব্যাপারটা এরকম। তো আরে ফ্যান্স উইথ বেনিফিট হয়ে গেছে এটা, ফ্রেন্ডস উইথ এটা ফ্যান্স উইথ বেনিফিট, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আমি আর কি বলবো এটাকে নিয়ে আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি। আমরা সবাই সব কিছুর মতামত দিতে ব্যস্ত, তো ভালো লাগে সেটা, আমরা মতামত দিতে ব্যস্ত, কী যায় আসে ভাই। কালকে আমি আজকে এটা নিয়ে কথা বলছি, কালকে দুটো পয়সা এটা থেকে এসে যাবে, আমারই ভালো হবে, আমার ইএমআইটা চলে যাবে, ব্যাস মিটে গেল, আমি আমার দিক দিয়ে হয়ে যাবো। যারা এখানে মতামত দিচ্ছে তাতে কী যায় আসবে তাদের? এটা খুব সিরিয়াস কথা, মানে আমরা কিছু মানে অবান্তর জিনিসপত্র নিয়ে আলোচনা করি, কিছু করার নেই ভাই, কিছু তো আমাদের তো কন্টেন্ট দরকার, কিন্তু যাদের কন্টেন্ট নেই, ভাল লাগছে না, কাজ নেই, কিছু একটা এন্টারটেনমেন্ট চাই, তো চুমু নিয়ে আলোচনা করি চলো। তো এই মেট্রোর চুমুটা খুব ভালো, এবং আমি কয়েকদিন আমি একটা জিনিস শেয়ারও করেছি, মেট্রোর চুমু নিয়ে হাউচাউ হচ্ছে, এত কথা হচ্ছে, এত হল্লাহাটি হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মেট্রোতে আমি নিজের ফেসবুক পেজেই শেয়ার করেছি যে মেট্রোর সামনে আমরা কত লোককে দেখি জামা কাপড় ছাড়তে, হ্যাঁ মানে পুরো জাঙ্গিয়া ফাঙ্গিয়া দেখা যাচ্ছে, জামা কাপড় ছাড়ছে, সেটাকে নিয়ে কিন্তু কারোর কোনো মতামত নেই। ওই যে চুমু ব্যাপারটা বিক্রি হবে বেশি, সাট করে ক্যামেরা খুলে সঙ্গে সঙ্গে লোকে করছে, এগুলো হয় ভাই, এগুলো জানি, সবটাই এখন বিজনেস, ঠিক আছে, বিজনেস ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো ভালো তো, খারাপ কি? কিন্তু উদিত নারায়ণ যেটা করেছেন, আমাকে যদি আমার মানে পার্সোনাল ওপিনিয়ন থেকে জিজ্ঞেস করো, তাহলে একজন সেলিব্রিটিকে এটা করতে দেখলে আমার খুব কষ্ট লাগে, আমার খুব কী বলবো, পেনফুল মনে হয়। আমার মনে হয় যে ভাই মানে সেই সেলিব্রিটি কতটা থার্কি, সেই সেলিব্রিটি কতটা লাস্টফুল একটা এই জিনিসটাই আমার মনে হয়। এবং সেকেন্ডারিলি যদি কোনো দিন মানে সেকেন্ড মানে নাম্বার 2 পয়েন্ট আর কি, অনেকে সেকেন্ডারিলি মানেটা বুঝতে পারে না, আমি আমার মতন করে ইংরাজি সাজিয়ে নিই, ঠিক আছে। যাই হোক, তো আমার মনে হয় যে পরবর্তী যে পয়েন্টটা সেটা যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমার মনে হয় যে ওই মেয়েটার যদি খারাপ না লেগে থাকে, তাহলে তোমার আমার কী বললাম কী না বললাম তাতে কিচ্ছু যায় আসে না, সিরিয়াসলি। যদি মেয়েটার খারাপ লেগে থাকে তাহলে সত্যি সেটা অন্যায়, এবং আমি মেয়েটার খারাপ না লেগে থাকলেও কারোর পারমিশন না নিয়ে বা কাউকে এরকম ধুম করে চুমু খেয়ে নেওয়া অন স্টেজ, অন পাবলিক, একটা সেলিব্রিটির জন্যে হার্মফুল বলে আমি মনে করি। কিন্তু দুটো কপতি দুটো প্রেমিকা তারা চুমু খাবে, তারা ভালোবাসবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে কোনো অন্যায় দেখি না, কিন্তু এইটা তো অন্যায় নয়। একটা প্রেম, একটা ভালোবাসা আর একটা লাস্ট, এই দুটোর ভিতরে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ আছে। তুমি শুধু একটা মেয়েকে ভোগ করতে চাইছো না, তুমি শুধু একটা মেয়েকে মানে বিয়ে করছো, ভালোবাসছো, দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাৎ আছে। চুমুতে সেটা বোঝা যায়, মেয়েরা আশা করি সব থেকে ভালো বুঝতে পারেন। তো যদি মেয়েটির, ওই যে আবার বললাম, যদি মেয়েটির খারাপ না লেগে থাকে, ফাইন, যা হচ্ছে হোক, ব্যাপারটা এরকম। তবে ওই কথাগুলোর সাথে আমি অ্যাকচুয়ালি এগ্রি করি না। হতে পারে তুমি আমাকে বলতে পারো তুমি কুপমণ্ডুক, তাতে আমি কোনো অসুবিধা পালন করব না, আমি আমার মতে অনর। তাই আমার মনে হয় যে মানে ওয়েস্টে হচ্ছে, ও মাই গড, ওখানে সবাই চুমু খেয়ে নেয় এরকমভাবে,
আমরা কেন করবো ভাই অন্যের? আমি আমি তো এটাই বুঝি না, আমাদের এখানে ইংরেজরা এসে শাসন করে গেছে বলে ওদের মতন করে পোশাক আশাক পরতে হবে, ওদের মতন করে চলতে হবে, ওদের মতন ওদেরকে ফলো করতে হবে। ওয়াই? কেন? কেন করবো আমরা? আমরা আমাদের মতন ভালো আছি না? তার সত্ত্বেও দেখলে তো ওয়াইটা ঢুকে গেছে অলরেডি ভিতরে ভিতরে। তো যতটা পারি আমরা বাঙালিয়ানাতে থাকি, যতটা পারি আমরা আমাদের ইন্ডিয়ান কালচারে থাকি, আমাদের মতন করে থাকা উচিত, আমার এটা মনে হয়। যাই হোক, আমি সিরিয়াস মজা সব কিছু নিয়েই কথা বললাম। তোমাদেরকে আর কি মতামত? 10 মিনিট হয়ে গেছে, এই তো মিড রোল পড়বে। চলো তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।